শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি ইসিএস এর মাদারবোর্ড আসছে। তো এটি ডিসপ্লে আসে না। তো আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব স্টেপ বাই স্টেপ। তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে যত ধরনের মাদারবোর্ড আছে যেগুলো ডিসপ্লে আসতেছে না, ঠিক আছে, পাওয়ার টাওয়ার সবই আসে। তো আশা করি আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার কম্পিউটারের নতুন নতুন আপডেটস, অনেক ধরনের হার্ডওয়্যার প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাস পাবেন। তো তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক আজকে আমরা এই মাদারবোর্ডটি কিভাবে রিপেয়ার করি। আমরা এখন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে টিএক্স পাওয়ার কানেক্টর এবং আমাদের যে 12 ভোল্টের লাইন আছে, তো আমরা এখানে 12 ভোল্টের লাইনও আমাদের লাগানো হয়েছে এবং আমাদের যে কিবোর্ড, তারপর বিজিএ কেবল সম্পূর্ণ লাগানো হয়েছে। আমরা এখন মাদারবোর্ডটি আমাদের এফ প্যানেল থেকে এখান থেকে আমরা স্টার্ট করব এবং আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আছে কিনা। তো বন্ধুরা, আমাদের এখানে নাম লেখো কোনো প্রকার সিগন্যাল আসতেছে না। আমরা নাম লেখো প্রেস করার পর তো আমাদের এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না। তো ডিসপ্লে যদি না আসে তাহলে আমি আপনাদের এখন কিছু ট্রিক্স বলে দিব স্টেপ বাই স্টেপ। তো মাল্টিমিটারের আমরা এখন বোল্ট সিলেক্ট করে নিলাম। তো ডিসি বোল্ট সিলেক্ট করার পর আমাদের এখানে মাল্টিমিটারের বন্ধুরা যে কালো যে গ্রাউন্ড যে লাইনটি আছে, তো এটি আমরা বারবার যাতে আমাদের কোথাও না লাগাইতে হয় আমরা এসএমবিএস এর ভিতরে আমরা ঢুকাই নিলাম। এখন আমরা মাদারবোর্ডের বিভিন্ন বোল্ট সেকশন আমরা চেকিং করব। তো প্রথমত আমরা যে জিনিসটি চেকিং করব এটি হচ্ছে আমাদের বিআরএম সেকশনের যে বোল্ট আছে। তো কোর ভোল্টেজ এটা ঠিক আছে কিনা আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করব, কারণ আমাদের বিআরএম সেকশনেও যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলেও কিন্তু বন্ধুরা আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। তো বিআরএম সেকশনের আমাদের যে কোয়েল আছে এখানে, ঠিক আছে, তো কোয়েলের মধ্যে আমরা দেখব 1.3 বা 1.4 মানে কোর ভোল্টেজ আসে কিনা। এই যে বন্ধুরা 1.1 আমাদের মিটারের মধ্যে ভোল্ট আসছে। তো তারপর আমরা দেখব আমাদের আরেকটি কোয়েল আছে। তো আমরা ওই কোয়েলটির মধ্যে এই যে 1.1 ভোল্ট আছে, আমাদের এখানেও 1.1 ভোল্ট মানে সাপ্লাই দিতেছে। তার মানে বন্ধুরা আমরা এখন প্রসেসর ধরে দেখবো যে আমাদের প্রসেসর হিট হয় কিনা। আমাদের প্রসেসরও হিট হচ্ছে এবং আমাদের প্রসেসর কোর ভোল্টেজ মানে আমাদের যে বিআরএম ভোল্টেজ আছে ওইটাও আমাদের ঠিক আছে। তো তারপর আমরা বন্ধুরা যে কাজটি করব এটি হচ্ছে আমাদের যে আহ, আমাদের যে সিএমওস ব্যাটারি আছে। তো সিএমওস ব্যাটারিতে আমাদের 3 ভোল্ট আসে কিনা আমরা এটি একটু দেখে নিব, তাহলে আমাদের জন্য বেটার হয়। এই যে বন্ধুরা আমাদের 2.7 সামথিং ভোল্ট আসতেছে, তার মানে আমাদের সিএমওস যে সেকশনটি আছে এখানেও ভোল্ট আসতেছে। তো আমাদের সিএমওস এ যদি বন্ধুরা ভোল্ট যদি না আসে তাহলে আমরা মনে করব তাহলে আমাদের যে এখানে ক্লক আছে, ঠিক আছে, ক্লকেও ভোল্ট আসবে না এবং আমাদের ডিসপ্লে আসবে না। এখন আমরা চেকিং করব আমাদের ক্লক সেকশনে আমাদের ভোল্ট আউটপুট করে কিনা, বা আমরা দেখবো যে আরটিসি ক্রিস্টালে আমাদের ভোল্ট আসে কিনা। এই যে বন্ধুরা 1.3 আমাদের ডিজিটাল মিটারে আপনারা দেখেন যে আমাদের 1.3। আর আরেকটি পিনে আসতেছে 1.4। তার মানে আমাদের যে ক্লক আছে, তো ক্লক আইসি এবং আরটিসি ক্রিস্টাল দুইটাই ভালো আছে, কারণ আমাদের যে আরটিসি ক্রিস্টাল আছে দুইটার মধ্যে আমাদের দুই ধরনের ভ্যালু শো করছে, ঠিক আছে। তো আমাদের এখানে যদিও ভোল্ট না আসতো তাহলেও আমাদের কিন্তু ডিসপ্লে আসতো না। আমাদের বিআরএন সেকশনও ভালো আছে, আমাদের ক্লক সেকশনও আমাদের সম্পূর্ণ ঠিক আছে। তারপরে বন্ধুরা আমাদের ডিসপ্লে আসে না আরেকটি কারণে। তো আমরা এখন আমাদের সিপিইউটি যাতে বন্ধ, আমাদের মাদারবোর্ডটি যাতে অফ না হয় আমরা এটার মধ্যে রাখলাম এবং আমরা এখন আমাদের যে সাউথ ব্রিজ আছে, আমরা সাউথ ব্রিজটি দেখব যে আমাদের সাউথ ব্রিজে বিভিন্ন সেকশন থেকে আমাদের ভোল্ট
আসতেছে কিনা। তো আমি এখন আমাদের সাউথ ব্রিজটি খুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সাউথ ব্রিজ। তো আমাদের এখানে ময়লা আছে, আমরা ময়লাটি একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নিব। তো ময়লা হালকা। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে ডিজিটাল মিটার আছে, তো ডিজিটাল মিটার দিয়ে আমরা দেখব যে আহ, আমাদের যে র্যাম ভোল্টেজ, বন্ধুরা আমাদের র্যাম যদি, আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে DDR2, তো তাহলে আমাদের এখানে 1.8 ভোল্ট আসে কিনা দেখব। তো আমাদের যে এই যে বন্ধুরা 1.9 আমাদের যে র্যাম সেকশনের ভোল্ট আছে, ঠিক আছে। তো 1.9 আমাদের এখানে যে ছোট যে সিরামিক বা পার্টস আছে, এগুলোতে আমাদের আমাদের র্যাম ভোল্টেজ আসতেছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখান থেকে সিপিইউ ভোল্টেজ আসতেছে কিনা আমরা এটাও দেখবো আমাদের এদিকে মিটার রেখে। এই যে বন্ধুরা আমাদের 1.9, এদিকেও আসতেছে 1.2। তারপর হচ্ছে আমাদের বন্ধুরা এখানে আমাদের সাউথ ব্রিজে আমাদের একটি মুসপেক্ট করে আমাদের এখানে বিটিটি ভোল্ট 1.2 বা সামথিং আমাদের আউট করছে কিনা আমরা এটা 1.4, 1.2। এই যে বন্ধুরা আমাদের এখান থেকে 1.2 আমাদের যে ভোল্ট আছে, ঠিক আছে, আমাদের বিটিটি ভোল্ট 1.2 আছে, ঠিক আছে। তো আমরা দেখবো আমাদের এদিকে 1.4, 1.4, ঠিক আছে বন্ধুরা। তার মানে আমাদের এইদিকে কোনো পার্সেলেও কোনো প্রকার সমস্যা আমরা পাইছি না। আমাদের সাউথ ব্রিজ এবং আমাদের যে এই সেকশনটা আছে আমাদের সম্পূর্ণ ঠিক আছে। আর আমাদের এখানে বন্ধুরা যদি আমাদের র্যাম সেকশনে প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে 1.9 আমাদের এখানে বোল্ট আসতো না। তাছাড়া আরেকটি র্যাম সেকশন আপনারা এইভাবেও চেকিং করতে পারেন। আমাদের এখানে র্যাম সেকশনে আমাদের কোয়েল আছে। তো কোয়েলের মধ্যেও আমাদের এখানে এই যে বন্ধুরা 1.9 ভোল্ট, তার মানে কি আমাদের র্যাম সেকশন এবং আমাদের এই সম্পূর্ণ সেকশন ঠিক আছে। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা এটি অফ করে দিব, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না কেন আমরা এখন একটু দেখব। তো বন্ধুরা আমাদের যে সাউথ ব্রিজ আছে, ঠিক আছে, তো আমাদের সাউথ ব্রিজের কাজ হচ্ছে আমাদের ডিসপ্লে প্রোভাইড করা। তো যেহেতু আমাদের সাউথ ব্রিজের সেকশনগুলো ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের এদিকে সাউথ ব্রিজের দুইটা মুসপেক্ট থাকে। তো একটা হচ্ছে মেইন মুসপেক্ট, একটা হচ্ছে সাপোর্টিং মুসপেক্ট। আমাদের মেইন মুসপেক্ট এবং আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে এখানে তা আমাদের এখানে আইসি আছে। আইসি আমাদের গেটের মধ্যে সিগন্যাল দেয় এবং আমাদের এখানে আইসিটি স্টার্ট হয়ে আমাদের যে সাউথ ব্রিজ আছে সাউথ ব্রিজে ভোল্টেজ দেয়। তো সাউথ ব্রিজের আশেপাশে আমাদের এই সেকশনটার আশেপাশে আপনারা দেখবেন কোথাও কোনো পার্টস প্রবলেম আছে কিনা। এই যে বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের একটি ক্যাপাসিটার ফুল আছে এইদিকে, ঠিক আছে। আর আমাদের এই ক্যাপাসিটারটিও আপনারা একটু ভালো করে দেখেন। তো আমাদের এই ক্যাপাসিটার এবং আমরা এই দুইটা ক্যাপাসিটার আমাদের প্রবলেম মানে আমাদের চোখেই পড়তেছে। তো আমরা এখন আমাদের এই দুইটা ক্যাপাসিটার আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা দেখব যে আমাদের নো ডিসপ্লের যে প্রবলেমটি আছে এটি ঠিক আছে কিনা। তো তো সেজন্য আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমাদের ক্যাপাসিটার ইউএফ কত। তো আমাদের ক্যাপাসিটার হচ্ছে 1000 ইউএফ 6x3 ভোল্ট। তো বন্ধুরা আমাদের স্টকে এরকম নষ্ট মাদারবোর্ড আছে, এগুলোর থেকে আমরা খুলে অনেকগুলা ক্যাপাসিটার আমাদের স্টকে রাখছি। তো আমরা এখন সেম দুইটা ক্যাপাসিটার আমরা এখানে আহ, লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা এখন আমাদের মাদারবোর্ডটির যে ক্যাপাসিটার আছে আমরা দুইটা ক্যাপাসিটার খুলবো। তো আমরা মাদারবোর্ডটি ঘুরিয়ে নিচ্ছি। তো ক্যাপাসিটার খুলতে গেলে, কারণ আমাদের ক্যাপাসিটার উপরেও লাইন থাকে নিচেও লাইন থাকে, সেজন্য আপনারা অবশ্যই ক্যাপাসিটারের মধ্যে একটু সোল্ডারিং, যে ক্যাপাসিটারের যে লাইন আছে এটার মধ্যে একটু সোল্ডার লাগিয়ে নেবেন প্রথমত। এভাবে হালকা সোল্ডারিং লাগিয়ে নেবেন। তো সোল্ডার লাগানোর পরে অপোজিট সাইডে আমাদের যে ক্যাপাসিটার প্রবলেম আছে ওইটার মধ্যে হাত রেখে, তো এদিক দিয়ে আপনারা তাতাল দিয়ে ধরবেন আর ওই দিক দিয়ে হালকা হালকা প্রেস করবেন, তাহলে আমাদের ক্যাপাসিটারটি খুলে যাবে।
এই যে বন্ধুরা আমাদের ক্যাপাসিটর খুলে গেছে। তো তারপর হচ্ছে আমাদের আরেকটি ক্যাপাসিটর আছে আমাদের এখানে, এটির মধ্যে আমরা সোল্ডার লাগিয়ে নিব একটু। তো আমাদের ক্যাপাসিটর দুইটা খুলে গেছে। তো বন্ধুরা আমরা নষ্ট দুইটা ক্যাপাসিটর এইদিকে রাখলাম, আর আমাদের কাছে দুইটা ক্যাপাসিটর আছে। তো আমরা এখন ক্যাপাসিটর লাগাবো। তো ক্যাপাসিটর লাগানোর সময় আপনারা অবশ্যই প্লাস মাইনাস দেখবেন, কারণ আমাদের ক্যাপাসিটর কাজ হচ্ছে ভোল্টেজ ফিল্টার করা এবং ভোল্টেজকে এক প্রান্ত থেকে মানে এটাকে ফিল্টার এবং ক্লিন করে আউটপুটে দেওয়া আর কি, ঠিক আছে। তো আমাদের এই ক্যাপাসিটর যদি শর্ট থাকে ভিতরে দিয়ে বা ফুলে যায় বা বিভিন্ন সমস্যা করে, তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডে বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো বন্ধুরা আমাদের এখানে মাদারবোর্ডের মধ্যে একদিকে আমাদের একটি দাগ আছে আর একদিকে দাগ নেই। তো আমাদের ক্যাপাসিটরও একদিকে এই যে দিকে দাগ আছে, যেদিকে দাগ আছে হ্যাঁ ওইটা হচ্ছে মাইনাস, আর আমাদের যেদিকে দাগ নেই এটা হচ্ছে আমাদের প্লাস। তো সেম ভাবে আপনারা লাগিয়ে নিবেন, কারণ এটা যদি উল্টা লাগান তাহলে প্রবলেম। তো বন্ধুরা সেন্টারে রেখে আমরা এদিকে তো বন্ধুরা আমরা এখন আমাদের যে ক্যাপাসিটর আছে আমরা এখন লাগাচ্ছি। তো আমাদের ক্যাপাসিটর একটি লেগে গেছে, তো আমরা আরেকটি লাগাচ্ছি এখন। তো বন্ধুরা আমরা এখন আমাদের ক্যাপাসিটর লাগিয়ে ফেললাম। তো লাগানোর পর আপনারা একটু সোল্ডারিং করে নেবেন। তো আমরা এখন একটু সোল্ডারিং করে নিচ্ছি, যাতে আমাদের এটি কোনো প্রকার ডাই সোল্ডার যাতে না থাকে এদিকে। তো বন্ধুরা আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের যে এখানে আমরা আমাদের যে সাউথ ব্রিজ আছে, তো আমরা এটা ক্লিন করে আমরা এখানে পেস্ট লাগিয়ে নিব, যাতে আমাদের সাউথ ব্রিজটি কোনো প্রকার প্রবলেম না হয়। তো আমরা এখন তো বন্ধুরা আমাদের যে এখানে যে পূর্বে যে পেস্ট লাগানো ছিল আপনারা এটা আগে ক্লিন করে নেবেন, তা না হলে কিন্তু হিট সিনের সাথে আমাদের সাউথ ব্রিজের প্রবলেম কানেক্টেড থাকবে না এবং সাউথ ব্রিজ ওভারহিট হয়ে যাবে এবং কম্পিউটার হ্যাং করবে। তো আমরা এখানে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পেস্ট লাগানোর পর আমাদের যে সাউথ ব্রিজ আমরা তো বন্ধুরা আমরা এখন আমাদের যে নর্থ ব্রিজ আছে, তো আমরা নর্থ ব্রিজের যে হিট সিং আছে আমরা এটা ভালো করে এখন আমরা লাগাইছি। তো বন্ধুরা আমরা এখন আমাদের মাদারবোর্ডটি স্টার্ট করব, দেখব আমাদের মাদারবোর্ডটি এখন রিপেয়ার হয়েছে কিনা। তো আমরা স্টার্ট করলাম এবং আমরা এখান থেকে দেখব যে আমাদের এই যে বন্ধুরা আমাদের ডিসপ্লে চলে আসছে, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমরা এখন বন্ধুরা আমাদের একটি সিএমওস ব্যাটারি লাগিয়ে নিব।
সেম ইউজ ব্যাটারি লাগিয়ে আমরা এখন টাইমলি ঠিক করে দিব। এই যে আমাদের, তারপর আমরা F10 দিয়ে সেভ, এবং আমরা আবার দেখব যে আমাদের যে মাদারবোর্ড আছে আমাদের সম্পূর্ণভাবে রিপেয়ার হয়েছে কিনা। এই যে বন্ধুরা আমাদের, এই যে বন্ধুরা আমাদের মাদারবোর্ড ওকে আছে। তো বন্ধুরা আমাদের প্রবলেম ছিল আমাদের যে আমাদের যে নট ব্রিজ আছে এখানে, তো আমাদের নট ব্রিজের যে পাশে আমাদের দুইটা ক্যাপাসিটর প্রবলেম ছিল, যার কারণে আমাদের নট ব্রিজে যে চিপ ভোল্টেজ আছে, তো ওই চিপ ভোল্টেজ ভালোভাবে আমাদের এখানে ক্যাপাসিটর শর্ট হয়ে বা ক্যাপাসিটর প্রবলেম হয়ে আমাদের এখানে চিপসের চিপ ভোল্টেজ মানে ভালোভাবে ফিল্টার করে দিতে পারে নাই, যার কারণে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে নাই। তো বন্ধুরা, তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে এখন লাইক দেন এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার কম্পিউটারের একটি নতুন আকর্ষণীয় কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।